স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 10-এর আমরা সরল সুদ এই চ্যাপ্টারটা করছিলাম। তো সরল সুদের আমরা যেই মেনলি যেই কোশ্চেনের প্রবলেমগুলো রয়েছে, কোশ্চেনগুলো রয়েছে, কোষে দেখি দুইয়ের 1 থেকে 20 পর্যন্ত আমরা করে নিয়েছি। আমাদের বাকি আছে শুধুমাত্র অতি সংক্ষিপ্ত অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান পূরণ আর সংক্ষিপ্তর কিছু অঙ্ক। সেই বাকি অংশগুলো আজকে এই ভিডিওতে আমরা করব। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম ফার্স্ট অর্থাৎ 21 দাগের যে অংশ রয়েছে, 21 দাগের এ, সেখানে রয়েছে এমসিকিউ এর অঙ্কগুলো আমরা করব। এমসিকিউতে কী কী আছে দেখো। 1 নম্বর অঙ্কটা রয়েছে, 1 নম্বর অঙ্ক রয়েছে বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরে সুদ আই হলে কোনটা? এখান থেকে অপশন রয়েছে, এ অপশন রয়েছে আই ইকুয়াল টু পি আর টি, বি ইকুয়াল টু হলো পি আর টি আই ইকুয়াল টু 100, পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই, কোনোটিই নয়। দেখো বার্ষিক R% হার সরল সুদে পি টাকার টি বছরের সুদ যদি আই হয় তাহলে আসল কত? পি, আসল পি বলে দিয়েছে, হার R% সময় টি, তাহলে সুদ কত? সুদ যদি আই হয় তাহলে আমরা এই চারটের মধ্যে একটা সম্পর্ক পেয়েছিলাম না, আই ইকুয়াল টু পি টি আর বাই 100। তাহলে এই 100টাকে যদি এদিকে গুণ করে দিই তাহলে দেখো পি টি আর সমান সমান আই গুণ 100। এই অপশানটা আমাদের আসছে না। এটা আমাদের কোন অপশানে রয়েছে দেখো? অপশান সি, পি আর টি ইকুয়াল টু 100 ইন্টু আই। তাহলে অপশান সি হলো আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট 2 দাগেরটা দেখো। 2 দাগেরটা কি বলেছে? কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? তাহলে অঙ্কটা আমাদের কি বলছে? বলছে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে 3 গুণ হবে কত বছর? তাহলে আমাদের আগে সুদের হার বের করে নিয়ে করতে হবে। আমরা মূলধন যদি ধরি, মূলধন পি, ঠিক আছে, বা এক্স ধরি, সময় 20 বছরে দ্বিগুণ হয় বলেছে, 20 বছর, তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল দ্বিগুণ হয়েছে তাহলে 2x টাকা, তাহলে সুদ কত? x টাকা, তাই তো, 2x মাইনাস 2। তাহলে এখান থেকে আমরা সুদের হার বের করতে পারি। সুদের হার সমান সমান সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়, ঠিক আছে, এত পার্সেন্ট। 0 0 কেটে দিলাম, x কেটে দিলাম, 2 দিয়ে 10কে কাটলে 5, অর্থাৎ 5% হলো সরল সুদের হার। কিন্তু আমাদের বের করতে হবে কত বছরে 3 গুণ হয়। তাহলে আসলটা আমাদের একই থেকে যাবে, মূলধন বা আসল x টাকাই থাকবে, সময় আমাদের বের করতে হবে। সুদ আসল কত হবে? সুদ আসল 3 গুণ হবে, মানে 3x টাকা হয়ে যাবে সেক্ষেত্রে। তাহলে সুদ কত হবে? সুদ হলো মূলধনটা বাদ যাবে, 3x মাইনাস x, অর্থাৎ 2x টাকা হলো সেক্ষেত্রে মূলধন সুদ টাকা। তাহলে সুদের হার কত? হার হলো 5%, তাই তো। তাহলে এখান থেকে আমাদের কি বের করব? সময়। তাহলে সময় সমান সমান কত হবে? সময় সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সুদের হার, মানে 5, ঠিক আছে। x কেটে দিলাম, 5 দিয়ে 20, তাই 20 দুগুণে 40 বছর। তাহলে 40 বছরে আমাদের 3 গুণ হবে, ঠিক আছে। এরপর আসছে দেখো, কোনো মূলধন 10 বছরে, 3 দাগের অঙ্কটা আমরা করছি এবার। 3 দাগেরটা কি বলেছে? কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আমাদের আসল কত? মূলধন এক্স, সুদ আসল, বা এটা আসল ধরতে পারো, মূলধন বা আসল, সুদ আসল কত বলেছে? দ্বিগুণ হবে বলেছে, তাহলে 2x
এটাও টাকা, এটাও টাকা। তাহলে সুদ কত হবে? 2x মাইনাস এক্স ইকুয়াল টু এক্স টাকা। সময় বলে দিয়েছে 10 বছর, সময় 10 বছর। তাহলে সুদের হার, সুদের হার সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়। এক্স এক্স কেটে গেল, 10 দিয়ে 100 কাটলে 10, তাহলে 10%। ঠিক আছে, এটাকে পার্সেন্ট দিয়ে দিতে পারো। তাহলে আমাদের অপশান আসছে হলো অপশান বি। ঠিক আছে, তা একটা জিনিস দেখো, আমাদের কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে এই অঙ্কগুলো মেন পার্টের সঙ্গে করে দিতে হবে এমন কোনো কথা নেই। অনেকেই করে দেয়, মানে অপশানগুলোকে লিখে সঙ্গে তোমরা রাফ করে পাশে দেখাতে পারো এই অংশটা। ঠিক আছে, অঙ্কটা করে দিলে কি হয়, আমাদের বুঝতে সুবিধা হয় যে তোমরা ঠিকঠাক অঙ্কটা করলে কিনা। কিন্তু অঙ্কটা না করলেও কিন্তু ফুল মার্কস, তোমরা যদি শুধুমাত্র উত্তর লিখে দাও তাও কিন্তু ফুল মার্কস পাবে। ঠিক আছে, নেক্সট আমরা 4 দাগেরটায় চলে আসি। বলেছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা। ঠিক আছে, মূলধন আমরা ধরে নিচ্ছি, মূলধন বা আসল ধরে নিচ্ছি, আসল সমান সমান ধরে নিলাম পি। ঠিক আছে, কত সুদের হার, সুদের হার x%। ঠিক আছে, বলেছে মূলধনের এক্স বছরের সুদ, সময় এক্স বছর বলে দিয়েছে, সময় এক্স বছর, এবং সুদও বলে দিয়েছে এক্স বছর, এক্স টাকা। ঠিক আছে, তাহলে বলেছে আমাদের মূলধনের পরিমাণ অর্থাৎ আসল বের করতে বলেছে। তাহলে আসল সমান সমান পি সমান সমান কি, ওই একই সূত্র, সুদ ইন্টু 100 বাই আর মানে হার ইন্টু সময়, তাহলে এক্স ইন্টু এক্স। তাহলে আসল হয়ে যাচ্ছে 100 বাই এক্স টাকা, 100 বাই এক্স টাকা। দেখো আমাদের অপশন রয়েছে সি, অপশন সি হলো 100 বাই এক্স টাকা। ঠিক আছে, নেক্সট আমরা 5 দাগেরটায় চলে আসি। 5 দাগেরটা কি বলেছে, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধন n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এক্ষেত্রেও সেই মূলধন বের করতে বলেছে। মূলধন আমরা ধরে নিচ্ছি, মূলধন বা আসল আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমরা জানি না। সরল সুদের হার, সুদের হার r%, আর হলো সময় n বছর, আর সুদ বলে দিয়েছে, সুদ সমান সমান হলো PNR/25 টাকা। তাহলে আসল বের করতে হবে। তা এক্ষেত্রে একই সূত্র, আসল সমান সমান সুদ ইন্টু 100 বাই সময় ইন্টু হার, সময় হলো n, হার হলো r। ঠিক আছে, এখানে কাটাকাটি করলে 25-এর সঙ্গে 100 কাটলে 4, তাহলে থাকছে কি 4PNR/NR। তাহলে NR কেটে যাচ্ছে, থাকছে 4P। তাহলে আসল ইকুয়াল টু হয়ে গেল 4P। আমাদের অপশন আছে বি। ঠিক আছে, দেখো তাহলে এমসিকিউ সবকটা হয়ে গেল। এমসিকিউ এর পরে রয়েছে হলো সত্য মিথ্যা নির্ণয় দেখাতে হবে। আমাদের কিন্তু মাধ্যমিকে সত্য মিথ্যা আসে, তো সত্য মিথ্যার জায়গাগুলো আমাদের কিন্তু দেখে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি, বলছিলাম যে সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ, এই দুটোই কিন্তু আমাদের এই মাধ্যমিকে আসে। তো সত্য মিথ্যার ক্ষেত্রে দেখো কি প্রশ্ন রয়েছে। প্রথম অঙ্কটাই, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে, এটা কি সত্য না মিথ্যা? দেখো আমরা একদম প্রথম ভিডিও যেটা করেছিলাম সেখানে একদম বেসিক যখন শুরু করেছিলাম প্রথম দিকটা, তখনই বলেছিলাম যে যে ব্যক্তি বা যে সংস্থার টাকা ধার দেয় তাকে বলা হয় উত্তমর্ণ, আর যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার করে তাকে বলা হয় অধমর্ণ। তাহলে এখানে কি বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে বলে অধমর্ণ। ঠিক আছে, অধ মানে নিচে থাকে, তার মানে যে টাকা ধার করে তাকে তো সবসময় নিচেই থাকতে হয়, যে যার কাছ থেকে টাকা নিতে হয়, মানে উঁচু জায়গা থেকে নিচু জায়গায় টাকা ধার করছে, এরকমভাবে যদি আমরা ভাবি তাও সেটাকে মনে রাখা যেতে পারে। যে টাকা ধার দিচ্ছে সে হলো উত্তমর্ণ, অনেক ওপরের লোক,
আর যে টাকা ধার নিচ্ছে সে হলো অধমর্ণ, সে হলো একটু নিচের লোক, ঠিক আছে, প্রয়োজন তার জন্য। তাহলে এটা হলো সত্য ফার্স্ট। নেক্সট কি রয়েছে বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার যদি একই থাকে তাহলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে। মানে আমাদের কি আছে ফর্মুলা, আই সমান সমান হলো পি আর টি বাই 100, তাই তো। এখানে বলছে আসল ও শতকরা সরল সুদের হার এই দুটো ফিক্সড, এই আর থেকে আর পার্সেন্টের সঙ্গে 100টা চলে আসছে, এই দুটো যদি একই থাকে তাহলে আই এর সঙ্গে টি এটা সরল সম্পর্ক থাকবে না ব্যস্ত সম্পর্ক থাকবে। দেখো আমরা যখন ভেদ পড়ব বা ভেদ যদি কেউ করে থাকো তখন দেখবে যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে আমরা এরকমভাবে লিখতে পারতাম, আর যদি সরল সম্পর্ক থাকে তাহলে হবে, যেহেতু এখানে ভগ্নাংশ মানে নিচে নেই তাহলে এটা কিন্তু সরল সম্পর্ক, অর্থাৎ সময় যত বাড়বে সুদ তত বাড়বে। বলছে একই আসল, মনে করো 100 টাকা আমি 10% হারে রাখলাম, তাহলে যদি আমি 1 বছর রাখি তাহলে যেই টাকা পাবো, 2 বছর রাখলে নিশ্চয়ই বেশি টাকা পাবো। সরল সুদ মানে হলো সময় বাড়লে সুদও বাড়বে, সময় কমলে সুদও কমবে, ঠিক আছে। আর ব্যস্ত সম্পর্ক হলো উল্টো হয়ে যায়, অর্থাৎ বেশি সময় ধরে রাখলে সুদ কম পাবো, এটা তো মিথ্যে। তাহলে এখানটায় কি বলেছে, ব্যস্ত সমানুপাতে থাকে, অর্থাৎ এটা হয়ে যাবে মিথ্যা। এটা হবে সমানুপাত সুদ যদি বলতো তাহলে এটা সত্য হতো। নেক্সট যেটা আমরা চলে আসছি শূন্যস্থান পূরণে, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, একটু আগে বললাম যে ব্যক্তি টাকা ধার দেন তাকে বলা হয় উত্তমর্ণ, ঠিক আছে। নেক্সট বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরের সুদ আসল কত। তাহলে আমাদের সিম্পলি জাস্ট বের করে নিতে হবে, সুদ আগে বের করি, আই সমান সমান হলো 2p ইন্টু R/2 ইন্টু টি বছরে টি বাই 100, ঠিক আছে। এখানে 2 যদি কেটে দিই তাহলে কি থাকবে, পি আর টি বাই 100, তাহলে সুদ আসল কত হবে 2p, এটা হলো আসল, প্লাস সুদ হলো এখানে পি আর টি বাই 100, তাহলে এখানে হয়ে যাচ্ছে পি আর টি বাই 100। এটা হলো আমাদের অ্যান্সার চলে আসলো। এরপর বলেছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সুদের হার কত। দেখো তাহলে আসল আমরা যদি ধরে নিই, আসল 8x আর সুদ আসল 9x, তাহলেই তো এদের অনুপাত 8:9 হবে। তাহলে সুদ আসল হলো 9x, তাহলে সুদ কত, অতএব সুদ 9x থেকে 8x বাদ, অর্থাৎ x টাকা, ঠিক আছে। এটাও টাকা ধরে নিই, টাকা। তাহলে আমাদের সময় বলে দিয়েছে 1 বছর, সুদের হার বের করতে হবে। তাহলে আর সমান সমান হলো কত, সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু সময়, আসল কত 8x, সময় কত 1 বছর, তাহলে x কেটে দিলাম, 100/8, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100, তাহলে সুদের হার হবে 12.5%, 25/2 হচ্ছে 12.5%, তাহলে 12.1/2%, ঠিক আছে। এই হলো আমাদের তাহলে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ যেগুলো আমাদের চ্যাপ্টারে ছিল সেগুলো করে নিলাম, আর সংক্ষিপ্ত কিছু অঙ্ক আছে 5-6টা, সেগুলোও করে নেব। নেক্সট আমরা সংক্ষিপ্ত অঙ্কগুলোতে চলে আসি। সংক্ষিপ্ত অঙ্কর একদম প্রথম অঙ্কটা বলেছে, 1 দাগেরটা বলেছে কোনো মূলধন বার্ষিক 6 1/4 আর সমান সমান 6.1/4 এত পার্সেন্ট, আর মানে পার্সেন্টেজ তাহলে থাকবে না, আর পার্সেন্ট মানে হলো এত, ঠিক আছে। কত বছরে দ্বিগুণ হবে, মূলধন কত বছরে দ্বিগুণ হবে, আমরা ধরে নিচ্ছি আসল সমান সমান তাহলে এক্স, একই রকম অঙ্ক দেখো সব। তাহলে সুদ আসল কত, সুদ আসল 2x, তাহলে সুদ কত, সুদ হলো 2x মাইনাস এক্স হলো এক্স, এগুলো সব টাকা, ঠিক আছে। তাহলে সময় আমাদের বলেছে কত সময়ে কত বছরে দ্বিগুণ হবে তা লিখি। তাহলে সময় সমান সমান কি, সুদ ইন্টু 100 বাই আসল ইন্টু হার, আসল হলো এক্স, হার হলো এখানে 4 6 24 আর 1 25, তাহলে 25/4। তাহলে এখান থেকে এক্স কেটে দিই,
এই 4টা ওপরে চলে যাবে, তাহলে 100 ইন্টু 4/25, কাটাকাটি করলে দেখো 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে 4 4 16 বছর, অর্থাৎ 16 বছরে এক্ষেত্রে আমাদের সুদ আসলে দ্বিগুণ হবে। ঠিক আছে, কোনো মূলধন বার্ষিক সরল সুদের হার কত বছরে দ্বিগুণ হবে সেটা বের করলাম। নেক্সট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা অঙ্ক, অনেক সময় পরীক্ষা আসে, ডেটাগুলো চেঞ্জ করে দিয়ে পরীক্ষা আসতেই পারে। বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো। অমলবাবুর মূলধন কত ছিল? আমরা ধরে নিচ্ছি মূলধন ছিল হলো x টাকা। ঠিক আছে, তাহলে x টাকা যদি থাকে তাহলে প্রথমে সুদের হার ছিল 4% এবং পরে সুদের হার কমে গিয়ে হলো 3.3/4%। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার বার্ষিক সুদের পরিমাণ 60 টাকা কমে গেছে। তাহলে আমরা দুই ক্ষেত্রে সুদের পরিমাণটা বের করি। যখন সুদের হার 4% ছিল তখন সময় 1 বছর, 1 বছরে কত, তাহলে সুদ কত পেতো 1 বছরে সেটা বের করি। তাহলে আসল ইন্টু হার ইন্টু 1/100, তার মানে 4x/100, এত টাকা তখন সুদ পেত। কিন্তু যখন সুদের হার যখন 3.3/4 হলো, তখন কত হবে? তাহলে সুদ সময়টা সেক্ষেত্রে 1 বছর, আসল x টাকা, তাহলে x ইন্টু 3.3/4 ইন্টু 1/100। তাহলে এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করি তাহলে কত হবে? 3 4 12 আর 3 15, তাহলে 15x/400, তাই তো, এত টাকা। তাহলে নিশ্চয়ই সুদ কমেছে, তাহলে আগে পেত 4x/100 আর এখন পাচ্ছে 15x/400, তাহলে 4x/100 থেকে যদি আমরা 15x/400 বাদ দিই, সেটা তার কত কম পাচ্ছে সেটা পেয়ে যাব, অর্থাৎ 60 টাকা হবে। সেক্ষেত্রে এখান থেকে লসাগু করে আমরা বের করি 400, তাহলে এটা হবে কত? 4 4 16, x মাইনাস 15x ইকুয়াল টু 400, তাহলে ওপরে হচ্ছে x ইকুয়াল টু এখানে 60, তাহলে 60 ইন্টু 400, তাহলে হবে কত? 4 6 24, অর্থাৎ 24,000 টাকা। অর্থাৎ সুদের আসল বা মূলধন হলো 24,000 টাকা। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। 3 নম্বর অঙ্কটায় চলে আসি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। তাহলে এখানটায় আমাদের সুদ, আগের অনেক অঙ্কগুলোতে ছিল সুদ আসলের সমান হয়ে যেত, তাহলেই সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে আমরা ধরে নেব আসল সমান ধরে নিচ্ছি, আসল সমান x টাকা ধরে নিচ্ছি। সুদ কত বলেছে হবে? সুদ সমান হবে হলো আসলের 8/25, তাই তো, 8/25, তার মানে হলো 8x/25 টাকা, এটা হলো সুদ। আর কি বলে দিয়েছে? 4 বছরের সুদে আসলে, 4 বছরের সুদ আসলে, ঠিকই আছে। সময় তাহলে 4 বছর। এখানটা আমাদের সুদের হার বের করতে হবে, হার। তাহলে কি হবে? সুদ ইন্টু 100, 8x/25 ইন্টু 100 বাই আসল ইন্টু সময়, আসল হলো x, সময় হলো 4। তো এখানে 25 দিয়ে 100 কাটলে 4, তাহলে ওপরে হচ্ছে 4 8 32x আর নিচে থাকছে হলো x ইন্টু 4, x দিয়ে x কে কাটলাম, 4 দিয়ে 32কে কাটলাম 8, তাহলে সুদের হার হলো 8%। ঠিক আছে, তাহলে সুদের হার বেরিয়ে গেল আমাদের 8%। একই অঙ্ক পরের অঙ্কটা আমরা করব 4 দাগেরটা। 4 দাগেরটা কি বলেছে? শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ আসলের 2/5 হবে। ঠিক আছে, আমরা এখানে দেখো 10 বছরের সুদ আসলের 2/5 হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা ধরে নেব সুদ আসলটা আগে ধরে নেব, সুদ আসল ধরে নিই
সুদ আসল এক্স টাকা। ঠিক আছে, তাহলে সুদ কত বলেছে? সুদ হবে হলো সুদ আসলের 2/5 অংশ। তাহলে সুদ হলো সুদ আসলের 2/5 অংশ, অর্থাৎ 2x/5 টাকা। তাহলে এক্ষেত্রে দেখো সুদটা আগে বের করে ফেললাম আমরা। তাহলে আসল কত হবে? আসল হবে এই সুদ আসলের মধ্যে থেকে যদি সুদটা বাদ দিই, অর্থাৎ x - 2x/5, অর্থাৎ হচ্ছে হলো 3x/5 টাকা। এটা হচ্ছে আসল। এবার সময় কত বলে দিয়েছে? 10 বছর। তাহলে সময় হলো 10 বছর। তাহলে হার কত হবে? সুদের হার, সুদ মানে হলো এইটা 2x/5 ইন্টু 100 বাই আসল ইন্টু সময় 3x/5 ইন্টু সময় হলো 10 বছর। তাহলে এই নিচের থেকে দুটোরই নিচের 5 কেটে দিতে পারি আমরা। তাহলে 2x ইন্টু 100 আর এখানে হলো 3x ইন্টু 10, একটা শূন্য কেটে দিলাম, x কেটে দিলাম, থাকছে কি 20/3। তাহলে হচ্ছে এখানে 3, যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি 3 × 6 = 18, 2/3, 6 × 2/3% হার হবে সুদ। ঠিক আছে, এরপরে 5 দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক আজকের। বলেছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। বার্ষিক সুদের হার হলো 5%, বার্ষিক সুদের হার 5%। ঠিক আছে, বলছে কত টাকার মাসিক সুদ। তাহলে 1 মাসের সুদ বের করতে হবে, সময় 1 মাস, বা সেটাকে যদি আমরা বছরে লিখি 1/12 বছর। ঠিক আছে, আর কি বলেছে? সুদের পরিমাণ বলে দিয়েছে 1 টাকা, সুদ সমান সমান 1 টাকা। তাহলে আমাদের এখানে আসল বের করতে হবে। তাহলে আসল সমান সমান সুদ ইন্টু 100, তাহলে 1 × 100 বাই সুদের হার ইন্টু সময়। এখানে পার্সেন্টের জন্য এখানে ওপরে 100 চলে গেল, তাহলে 5 × 1/12। 5 দিয়ে যদি এটাকে কাটি 20, তাহলে ওপরে চলে যাবে 12টা, তাহলে 20 × 12, তাহলে 12 দুগুণে 24, 240 টাকা। অর্থাৎ সুদ হচ্ছে, আসল হচ্ছে আমাদের 240 রুপিস। ঠিক আছে, দেখো 5 দাগ সবকটা অঙ্কই আমরা করে ফেললাম। তাহলে সরল সুদের আমাদের বইয়ের যা অঙ্ক ছিল সবগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। এর পরের পোর্শনটা কী হবে? এটা থার্ড পার্ট চলছে। আমরা বলেছিলাম যে আমরা শুধুমাত্র বইয়ের অঙ্ক করব না, বইয়ের বাইরে যেই কোশ্চেন ব্যাংক রয়েছে, আরও বিভিন্ন যেই বইগুলো রয়েছে, পাঠ্য বই ছাড়া আমাদের অনেক বই আছে যেখানে খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম দেওয়া থাকে এবং সেখান থেকেও অনেক সময় কোশ্চেনগুলোকে তোলা হয় এই মাধ্যমিকের ক্ষেত্রে। তো সেই কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলোও আমরা করব নেক্সট ভিডিওতে, অবশ্যই তোমরা সেটাও দেখবে। তো আজকের মতো এখানেই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।